তো আমার বড় বোন আইসা আমার হাতটা ধইরা বলে, ভাই তুই আমাদের বুঝের ভাই, তুই এমনি কান্না করলে আমাদেরকে সান্ত্বনা দিবে কি? তা আমি বোনরে বলতেছিলাম, বোন আপা বলি আমরা, আপা মা চলে গেছেন, আমি সেজন্য কান্না করতেছি। এটা তো আল্লাহর হুকুম, এখানে আমার অভিযোগ নাই, অনুযোগ নাই, আপত্তি বিপত্তি কোনো কিছু নাই, আল্লাহর হুকুম। মা চলে গেছেন, আল্লাহর সিদ্ধান্ত, আমিও আগে যেতে পারতাম। তো বলে, তো কেন কান্না করতেছস? বলে, কান্না করতেছি এই জন্যে, একটা বিপদে পড়লেই তো দৌড়াই আসতাম ঘরে, একটা সমস্যা মনে হইলেই দৌড়াই আসতাম ঘরে, আইসাই বলতাম আম্মা একটু দোয়া করেন না, এই সমস্যায় পড়ছি। আমার কাছে মনে হতো আমার মা আমার মালিকের কাছ থেকে ডাইরেক্ট আমার জন্য আইনা দেয়। এখন যে মা চলে গেলেন, আমি একটা বিপদে পড়লে দৌড়াইয়া কার কাছে যাব? কাকে বলবো একটু হাত উঠান? কে আমাকে আমার মালিকের কাছ থেকে ডাইরেক্ট আইনা দিবে? মা তো চলে গেছে, কাঁদতেছি তো সেজন্যে। এই জন্য বলি রে ভাই, থাকতে কদর কর, থাকতে নিজের দুনিয়াটা বানায় নে, থাকতে নিজের জান্নাতটা বানায় নে। আরে জান্নাত তুই কই কই যায় খোঁজস? জান্নাত তো তোর মার পায়ের নিচে, জান্নাত তো মার পায়ের নিচে। আমার আর তোর আবদার পুরার করার জন্য নিজের সারা জিন্দেগির আনন্দ সব মাটি দিস, কোরবানি করছে। আজকে সেই তুই নিজের সন্তান বিবিকে খাওয়াস, মারের দেশ না। আবার ফাঁক ফুকুর বন্ধ করি আমি কথাগুলো বলছি। আবার অনেকে বলে, হুজুর আমার সংসার আছে না, ওখানে দিলে আমারটা চলে কেমনে? আরে বোকা, তুই কি বলস? নবী কি বলেন? নবী বলছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ কর, আল্লাহ তোর সম্পদও বাড়াইয়া দিবে, বয়সও বাড়াইয়া দিবেন। তুই সম্পদ চিন্তা করতেছস, অভাবে পড়বি চিন্তা করতেছস, আরে আল্লাহ তোর সম্পদে বরকত দিবেন, নবীর ওয়াদা। পীরের কাছে হাদিয়া নিয়ে যাও, শ্বশুর শাশুড়ির কাছে হাদিয়া নিয়ে যাও, আরে যাও, আমি মানা করছি না, কিন্তু মনে রেখো মায়ের চেয়ে বড় পীর দুনিয়ায় কেউ নাই, নিজের বাবার চেয়ে বড় পীর দুনিয়ায় কেউ নাই। আমরা যখন বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামগুলোতে যাই, তো এই বাচ্চাদের কারবার দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। জানেন, এরা ট্রেনিং পাওয়া, আমাদেরকে তো অনেক বড় কিছু মনে করে, আমরা তো ছোট মানুষ, কিন্তু ওরা তো অনেক কিছু মনে করে। ওই ভিড় করে মুসাফার জন্য ছোট ছোট বাচ্চারা একদম জড়াইয়া ধরে, একটু মুসাফা করে, তো মাঝে মাঝে এই দুই একটা হাত টানে খালি, তো ঢিল দিয়ে দেখি কি করে, তো দেখি টাইনা টাইনা নিয়ে মাথা লাগায়, মাথা মুছায়। আরে তার কি ভরসা আমার? তো মাঝে মধ্যে সময় থাকলে হাতটা ধইরা ডাক দিয়ে বলে, এই আব্বা আম্মা আছে? তো জি হুজুর আছে। তো বলি, আমার মতো কোটি হাসান জামিল তোমার মাথায় হাত বুলাইলে যেই লাভ হবে, তোমার মা তোমার বাবা হাত বুলাইলে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি লাভ। ওখানে যাও, জায়গায় যাও। কোরআনের কথা সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে দাও। আমাদের ওস্তাদরা বিনয়ের ডানা মেলার নানান প্রক্রিয়া শিখাইছেন। এটাও একটা প্রক্রিয়া যে বাবার সামনে টুপিটা খুইলা, আপনাদের যাদের টুপি নেই টুপি ছাড়াই যাবেন, বাবার সামনে মাথাটা ঝুঁকাইয়া দাও, বাবা একটু মাথাটা হাতায় দাও, বাবা একটু মাথাটা হাতায় দাও, মার হাতটা তুইলা মাথায় উঠায়া দে, মা একটু মুছে দাও না। আয় হায়, কাজটা করার পর ওই আস্তে করে চোখের দিকে তাকাবি, দেখবি চোখের কোণে ভিজে উঠছে, কলিজা ঠান্ডা হইয়া দিকদা গলে বসছে। আহা, নিজের জীবনের গল্প শোনাই রে দোস্ত, যুবক শোন। আমার একটা ছোট্ট মেয়ে আছে, এখন তো বয়স 8-এ পড়ে গেছে। ওর বয়স যখন 2-2.5 ছিল, আমাদের একটা রুটিন হচ্ছে, ফজরের পর কিছু আমলের পর আমরা একটু ঘুমাই, সারা রাত সফরে থাকতে হয় বেশিরভাগ। তো আমার অন্য বাচ্চারা চলে যায় মাদ্রাসায়, ও একা হয়ে যায়, মার কাছে যায়, মা বিদায় করে, কাজে ডিস্টার্ব হয়। তো সকালে ঘুম থেকে উঠে গুড়গুড় গুড়গুড় করে খালি সারা ঘর ঘুরে, একটা সময় আসলে কি করে যায়, তয়লা গামছা নিয়ে কি করতো, আমার নাকের মধ্যে কানের মধ্যে ঢুকায়, তো মানে ঘুম ভাঙানোর জন্য। তো উঠেই দিতাম, ধমাকা যা। তো বুঝছে এইভাবে তো বাবারে জাগানো যাবে না। তো একদিন দেখি কি করে জানেন, ডিজিটাল পোলাপাইন তো, একদিন দেখি কি করে, আমার সামনে এসে বসছে কাছে, বইসা আমার নাকটার সাথে নাকটা লাগায়া এরকম ঘষতেছে আস্তে আস্তে, মানে বুঝাইতেছে, বাবা আমি তোমাকে জাগাচ্ছি না, আমি তোমাকে আদর করতেছি, এটা বুঝাইতেছে। তো ও ডিজিটাল পিচ্ছি, আমি তো ওই ডিজিটাল পিচ্ছির বাপ, কি আমি তো ডিজিটালের
আমার তো সাথে সাথেই ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি চোখ খুলি না। কেন খুলি না? আদর করতেছে, খুব মজা, নিজের মেয়ে, খুব মজা লাগতেছে। আমি চিন্তা করতেছি চোখটা খুললি তো পালাবে, সারাদিনটাইকে এই আদরটা নেওয়া যাবে না, যা করার এমনই করে। মাঝে মাঝে নাক ডাক দিক তো আরো জোরে দেয়। হঠাৎ মনে পড়ছে, আরে পাশের রুমে তো আমার মা শুয়ে আছে, না জানি তারও মনটা চায় যে তার সন্তান যাইয়াও তার এইভাবে আদর করুক। আমার দাড়ি পাকছে তাতে কি, চুল পাকছে তাতে কি, সন্তানের সামনে, মা বাবার সামনে সন্তান তো বাচ্চাই থাকে। মনে পড়তেই লাভ দিয়ে উঠছি, ওইটাই দৌড়ে গেছি মার রুমে। যায় দেখি মা চোখ বন্ধ, ঘুমেছিলেন না সজাগ আমি জানি না, কাছে যায় বইসা আমার বাচ্চার মতো নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষা শুরু করছে। হাই, ঘষা দেওয়ার সাথে সাথে আমার মার ঘুম ভেঙে গেছে। এর যুবক, আমি যদি ওই দৃশ্যটা তোদেরকে বুঝাইতে পারতাম তো তোরা ছটফট করে করে চিৎকার করতি। আমার সেই সামর্থ্য নাই, তাও বলি শোন। আমার মাকে এরকম লাগানোর সাথে সাথে মা লাভ দিয়া উঠছে, ওইটাই আমার জড়ায়া ধরে হাউমাউ করে কান্না। কাঁদছেন তো কাঁদছেনি, তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কান্না করে করে এক সময় থেমে আমাকে যখন খুব আদর করে ডাকতেন, তখন মনি বলতেন, হাত উঠাইয়া সাথে সাথে বলতেছেন, ও আল্লাহ, আমার মনিরে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই, কিন্তু এটা তো নিশ্চিত আল্লাহ আলহামদুলিল্লাহ যে ভালোবাসা, যে ইজ্জত আল্লাহ তাআলা দেন, যা পাই দুনিয়ার রাজা বাদশারা এগুলা পায় না রে দোস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হ্যাঁ, এই জন্যে বলি, যাই করো ও ভাই, থাকতে কদর কর, হারায় গেলে আফসোস করে, থাকতে দাম দে। মা বাবা থাকতে থাকতে নিজের দুনিয়া বানায় নে, নিজের জান্নাত বানায় নে। চলে গেলে আফসোস করবি, কাজ হবে না। আর যাই করস, তোদের পায়ে হাতটা রাইখা বইলা যায়, কারো বিরুদ্ধে যেন তার মা বাবার বদদুয়ার হাত না ওঠে, কারো বিরুদ্ধে যেন মা বাবার বদদুয়ার হাত না ওঠে। শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। জীবনের আরেকটা ছোট্ট গল্প শোনায় আমি বিদায় নিব। আমার মা যেদিন ইন্তেকাল করেন, আমি রাজশাহীতে ছিলাম সফরে, দিনই সফরে। বাসায় পৌঁছতে পৌঁছতে মার ইন্তেকালের কয়েক ঘন্টা পর লেট হয়েছে। ঘরে ঢুকি আমি আর শুইতে পারতেছি না, খুব কাঁদতেছি। তা আমার বড় বোন আইসা আমার হাতটা ধইরা বলে, ভাই তুই আমাদের বুঝের ভাই, তুই এমনি কান্না করলে আমাদেরকে সান্ত্বনা দিবে কি? তা আমি বোনরে বলতেছিলাম, বোন, আপা বলি আমরা, আপা মা চলে গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি। এটা তো আল্লাহর হুকুম, এখানে আমার অভিযোগ নাই, অনুযোগ নাই, আপত্তি বিপত্তি কোনো কিচ্ছু নাই, আল্লাহর হুকুম। মা চলে গেছেন, আল্লাহর সিদ্ধান্ত, আমিও আগে যেতে পারতাম। তো বলে, তো কেন কান্না করতেছস? বলে, কান্না করতেছি এই জন্যে, একটা বিপদে পড়লেই তো দৌড়াই আসতাম ঘরে, একটা সমস্যা মনে হইলেই দৌড়াই আসতাম ঘরে, আইসাই বলতাম, আম্মা একটু দোয়া করেন না, এই সমস্যায় পড়ছি। আমার কাছে মনে হতো আমার মা আমার মালিকের কাছ থেকে ডাইরেক্ট আমার জন্য আইনা দেয়। এখন যে মা চলে গেলেন, আমি একটা বিপদে পড়লে দৌড়াইয়া কার কাছে যাব, কাকে বলবো একটু হাত উঠান? কে আমাকে আমার মালিকের কাছ থেকে ডাইরেক্ট আইনা দিবে? মা তো চলে গেছে, কাঁদতেছি তো সেই জন্যে। এই জন্য বলি রে ভাই, থাকতে কদর কর, থাকতে নিজের দুনিয়াটা বানায় নে, থাকতে নিজের জান্নাতটা বানায় নে। আরে জান্নাত তুই কই কই যায় খোঁজস? জান্নাত তো তোর মার পায়ের নিচে, জান্নাত তো মার পায়ের নিচে। একটা নগদ তওবার দৃশ্য আমরা দেখতে চাই। এই জায়গায় এই মজলিসে অনেক ছেলেপেলে আসে, এই জন্যই মানা করছি বাচ্চাদেরকে ওঠার জন্যে। তোমরাও পিছনে যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছ, সবাইকে বলছি খেয়াল করো, এখানে এমন ছেলে কে কে আছে যার বাবাও এই মজলিসে আছে? দাঁড়ান দাঁড়ান, যার যার বাবা এই মজলিসে আছে দাঁড়ান তো, দাঁড়ান। বাবা আছে দেখছো? সবাই নিজের বাবারে দেখেন তো, বাবা দেখেন তো। আরে মাশাআল্লাহ, অনেক আছে দেখা যায়। প্রত্যেকে নিজের বাবার কাছে জানতো দেখি, প্রত্যেকে নিজের বাবার কাছে জানতো দেখি, প্রত্যেকে নিজের বাবার কাছে যাইয়া ওঠেন ওঠেন, বাবার কাছে যান। কই বাবা, কই বাবার পাউটা জড়াইয়া ধইরা, বাবার পাউটা জড়াইয়া ধইরা মাপ চান, বাবার পাউটা জড়াইয়া ধইরা মাপ চান।
বুকে জড়ায় নেন, বুকে জড়ায় নেন, মাফ করে দেন, বদদুয়া দিয়েন না।